এই ধন সম্পদ টাকা পয়সা আমি সবকিছু ত্যাগ করতে চাই। আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার। যতদিন পর্যন্ত না এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারছি, আমি আর এইসবের মধ্যে থাকবো না। অনেক ভাই, মেঘলারা সবাই বস্তি ছেড়া চইলা গেছে। চলে গেছে? কোথায় গেছে? শুনছি শহরের বুকে ওদের নাকি বিশাল বড় আলিশান বাড়ি আছে, ওরা সবাই সেখানে চইলা গেছে। মেঘলা, মেঘলা কেন বিচার উঠতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা। মেঘলা মারা গেছে। হ্যালো বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৭তম পর্বটি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই আমার মতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। কি দেখলাম আমরা এই পর্বে? নিজের সব ধনসম্পদ বিলাসবহুল জীবন ছেড়ে অনেক যখন তার ফেলে আসা অতীত আর প্রথম ভালোবাসা মেঘলার কাছে বস্তিতে ফিরে গেল, তখন জানতে পারল মেঘলার গরিব নেই, সে এখন বিশাল এক আলিশান বাড়ির মালিক। আর সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল সেই বাড়ির ভেতরে। মেঘলার বাড়িতে অনিকের বাবা মা কি করছে? মেঘলা কি তবে প্রতিশোধ নেবার জন্যই এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে? চলুন আজকের ভিডিওতে এই মাথা নষ্ট করা টুইস্টগুলোর পুরো রহস্য উন্মোচন করা যাক। নাটকের শুরুতেই আমরা দেখেছি এক চরম অমানবিক দৃশ্য। জেলের ভেতর অনেককে অমানসিকভাবে নির্যাতন করছে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার জাহাঙ্গীর। এই দৃশ্যটা দেখে যে কারো রক্ত গরম হয়ে যাওয়ার কথা। নিজের ক্ষমতার অপব্যবহার করে একজন মানুষকে কতটা নিচে নামানো যায়, জাহাঙ্গীর যেন তারই প্রমাণ দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের ড্যাশিং লেডি বৃষ্টি। সত্যি বলতে বৃষ্টির এই রূপটা দেখে আমি রীতিমতো মুগ্ধ। নিজের স্বামীর উপর হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে সে যেভাবে গর্জে উঠল তা প্রমাণ করে যে সে অনেককে কতটা ভালোবাসে। বৃষ্টির বাবা এসে যখন জানায় যে অতীতের এক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবার কারণেই প্রভাবশালী চক্রটি অনেকের পেছনে লেগে গেছে, তখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। কিন্তু বৃষ্টি হাল ছাড়ার পাত্রী নয়, সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই অন্যায়ের শেষ সে দেখেই ছাড়বে। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক জেল থেকে ছাড়া পায়। অনেককে সারপ্রাইজ দেওয়ার জন্য বৃষ্টি অফিসে এক দারুণ পার্টির আয়োজন করে, কিন্তু অনেকের মনে তো অন্য ঝড় বইছে। জেলের ওই অন্ধকার প্রকোষ্ঠে বসে অনেক বারবার তার অতীতের ভুলগুলোর কথা ভেবেছে। সে বুঝতে পেরেছে তার অহংকার আর তার পরিবারের অবহেলার কারণেই বিনা চিকিৎসায় মেঘলার কোলে তাদের সন্তান মারা গিয়েছিল। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সারপ্রাইজ পার্টির মাঝখানেই অনেক সবার সামনে এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত জানিয়ে দেয়। সে বলে এই ধন সম্পদ টাকা পয়সা সবকিছু সে ত্যাগ করতে চায়। নিজেকে নিজের সন্তানের খুনি দাবি করে অনেক সিদ্ধান্ত নেয় সে আবার সেই পুরনো গরিব জীবনে ফিরে যাবে। বৃষ্টির মতো একজন সাপোর্টিভ স্ত্রীকে এভাবে ছেড়ে যাওয়ার দৃশ্যটা সত্যি খুব ইমোশনাল ছিল। অনেক আসলে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে। এর পরের দৃশ্যগুলো যেন আমাদের কল্পনারও বাইরে ছিল। অনেক তার পুরনো বস্তিতে ফিরে যায় মেঘলার সন্ধানে। বস্তির পরিচিত মানুষগুলোকে দেখে সে মেঘলার কথা জিজ্ঞাসা করে। আর তখনই আসে সেই মেগা টুইস্ট। জব্বার চাচা আর করিম চাচারা জানায় মেঘলা নাকি আর এই বস্তিতে থাকে না, শহরের বুকে তাদের বিশাল এক আলিশান দাঁড়িয়ে আছে। মেঘলা এখন আর সেই গরিব বস্তির মেয়েটি নেই, সে এখন রীতিমতো এক শিল্পপতি। এই কথা শুনে অনেকের মতো আমরা দর্শকরাও চরম শক খেয়েছি। অনেক এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় সেই আলিশান বাড়ির খোঁজে। বাড়ির গেটে গিয়ে সে যখন মেঘলার খোঁজ করে, দারোয়ান তাকে বাধা দেয়। কিন্তু অনেককে আর বাধা শোনার পাত্র? জোর করে বাড়ির ভেতর ঢুকে সে যা দেখল তা হয়তো সে স্বপ্নেও কল্পনা করেনি। বিলাসবহুল সেই বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে অনিকের নিজের বাবা আর মা। আর ঠিক তখনই রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আমাদের মেঘলা। মেঘলার সেই নতুন মডার্ন লুক আর চোখে সেই আত্মবিশ্বাস দেখে বোঝাই যাচ্ছিল পুরনো সেই অসহায় মেঘলা আর বেঁচে নেই। এখানে জন্ম হয়েছে নতুন এক মেঘলার, যে হয়তো নিজের সব অপমানের বদলা নিতেই ফিরে এসেছে। এবার আসি সবচেয়ে উত্তেজনার জায়গায়। পরবর্তী পর্বে অর্থাৎ ৩৮তম পর্বে কি হতে পারে?
আমার প্রথম প্রেডিকশন হচ্ছে মেঘলার এই বিশাল সম্পদের উৎস নিয়ে। বস্তির একটা অসহায় মেয়ে হঠাৎ করে এত বড় আলিশান বাড়ির মালিক কিভাবে হলো? হয়তো মেঘলা আসলে কোনো ধনী পরিবারের হারিয়ে যাওয়া সন্তান ছিল যারা তাকে খুঁজে পেয়েছে, অথবা অনেকের বাবা মায়ের কোনো পুরনো শত্রু হয়তো মেঘলাকে ব্যবসায়িক দিক থেকে সাহায্য করে এই পর্যায়ে নিয়ে এসেছে, যাতে তারা অনেকের পরিবারকে ধ্বংস করতে পারে। মেঘলার নাম এখন সালিমা চৌধুরী কেন, সেই রহস্য আগামী পর্বে উন্মোচিত হবে। দ্বিতীয় প্রেডিকশন হল অনিকের বাবা মায়ের অবস্থান নিয়ে। তারা কেন মেঘলার বাড়িতে? আপনারা খেয়াল করলে দেখবেন অনিকের বাবা মায়ের চেহারায় একটা অসহায় ভাব ছিল। আমার মনে হচ্ছে অনেক বাড়ি থেকে চলে যাওয়ার পর কোনো বিশাল ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে তারা পথে বসেছে, আর সেই বাড়িটাই হয়তো মেঘলাই কিনে নিয়েছে। অথবা এমনও হতে পারে যে বাবা মা একদিন মেঘলাকে গরিব বলে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ ভাগ্যের নির্মম পরিহাসে তাদেরকেও সেই মেঘলার বাড়িতেই আশ্রিত হিসেবে থাকতে হচ্ছে। মেঘলা হয়তো তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্যই নিজের বাড়িতে রেখেছে। আর তৃতীয় প্রেডিকশন হল বৃষ্টিকে নিয়ে। বৃষ্টি যেভাবে অনেককে পাগলের মতো ভালোবাসে, সে নিশ্চয়ই এত সহজে হাল ছাড়বে না। সে যখন জানতে পারবে অনেক মেঘলার কাছে গেছে, তখন হয়তো সে মেঘলার সাথে মুখোমুখি লড়াইয়ে নামবে। একদিকে বৃষ্টির নিঃস্বার্থ ভালোবাসা, আরেকদিকে মেঘলার প্রতিশোধের আগুন, মাঝখানে আমাদের গরিব ঘরের রাজপুত্র অনেক। সব মিলিয়ে আগামী পর্বগুলো যে একেবারে আগুন হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি এত সহজে অনেককে ক্ষমা করে দেবে, নাকি অনেকের বাবা মাকে দিয়ে তাদের অতীতের সব অপমানের কড়াই গণ্ডায় প্রতিশোধ নেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, এবং এমন দারুণ রিভিউ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।